যবে থেকে বাজারে নরম পালং শাক দেখেছি তবে থেকেই ভেবেছি এই রেসিপিটা একদিন বানাবো। আর সেটা এত সহজ করে বানাবো যে আপনারাও যেন বাড়িতে বানাতে পারেন, কিন্তু স্বাদটা হবে লাজবাব। রেস্টুরেন্ট কিন্তু এই রান্নার কাছে ফেল। একবার যদি বানাতে পারেন আর যখন মুখে পড়বে তখন কি অসাধারণ যে লাগবে তা বলে বোঝানো যাবে না। তো যেভাবে বানাচ্ছি শুধু সেই ট্রিক্সটা ফলো করুন আর নিজেরা কোনো পাকামো করবেন না। 500-600 গ্রাম মতো চিকেন দিন, তার মধ্যে নুন আর টক দই আর কিছুটা সর্ষের তেল দিয়ে মেখে দিন। এতে মাংসটা জুসি হবে, নরম হবে এবং সেদ্ধ ভালো হবে। ব্যাস, আর কিছু করবেন না। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করে তার মধ্যে গোলমরিচ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কিছুটা এখানে দিলাম পালং শাক আর কিছুটা ধনেপাতা। এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়ে জল ছেঁকে ঠান্ডা করে একদম ভালো করে চাকা মেশিনে ঘুরিয়ে পেস্ট করে নিন। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিন। সরষের তেল ভালো মতো গরম হলে তার মধ্যে এখানে তেজপাতা এবং গোটা গরম মশলা মানে কিছুই নয়, জাস্ট এখানে দারচিনি আর এলাচ দিয়েছি। এবার একটা পেঁয়াজকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিন। দিয়ে এটাকে জাস্ট লাল লাল করে একটু ভেজে নেবেন, মানে বাদামি ভাজা হবে। তারপরে আদা রসুনের পেস্ট 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, একটু জল দিয়ে এটাকে ভালো করে কষান। লো আঁচে ভালো করে কষাবেন। তেল ছেড়ে এলে একটু স্বাদের জন্য নুন দিন। মাংসে নুন আছে সেইভাবে নুনটা দেবেন। এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিন। দিয়ে একটু হাই ফ্লেমে মিনিট 2 মতো কি 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিন, যাতে করে মাংসটা সুন্দর মতো একটু ভাজা ভাজা হয়ে যায় এবং জলটা না ছেড়ে দেয় সহজে। এবার আঁচটা কমিয়ে ঢেকে দিন। প্রায় 10 মিনিট মতো ঢেকে রাখার পরে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন প্রায় 60% মাংস সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এইবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিন আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিন। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে এবার লো আঁচে ধীরে ধীরে ফুটিয়ে রান্না করুন। যদি মনে হয় গ্রেভিটা একটু বাড়াতে হবে তাহলে একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রান্না করতে থাকবেন। মাংসটাও সেদ্ধ হতে থাকবে আর গ্রেভিটাও ঠিক মতো হতে থাকবে। এবার একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে একটু রসুন কুচি দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু কাসুরি মেথি। ব্যাস, এটাকে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মধ্যে একটু ফ্রাই করে নিয়ে এবার এই মাংসটা রান্না হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ধীরে ধীরে রান্না করুন যতক্ষণ না ঠিক মতো সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং ঝোলটা ঠিক হয়ে যাচ্ছে। নুন চিনি দেখে নিন, একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিন। আর কিচ্ছু দেবেন না, গরম মশলা ফসলা কিচ্ছু লাগবে না। ফোড়নে যে গরম মশলা দিয়েছি ওটাই যথেষ্ট। ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দিন। খাওয়ার সময় খুলুন, গরম গরম পরিবেশন করুন। পরোটা দিয়ে, লুচি দিয়ে অথবা ভাত দিয়ে বা পোলাও দিয়ে, অসাধারণ লাগবে।